হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকে একটা ডেলি রুটিন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে একটু নিজেকে ক্লিন করে নিচ্ছি, মানে একটু যেটাকে বলে আর কি মেকআপ করে নেওয়া সারাদিনের জন্য, না গুছিয়ে নেওয়া, মেকআপ করে নেওয়া না। সো চুল টুল আজকে প্রথমে আমি একটু রুমটাকে ক্লিন করে নিলাম। আর আজকে সারাদিন একেবারে লেজি একটা ডে ছিল। সো হুট করে একটা কাজ পড়েছিল, সেজন্য যদিও আমি একটু বিকালের দিকে বের হয়েছিলাম, আমি আর প্রিমার আসলে সুপার শপে একটা কাজ ছিল। সো সব কিছু মিলিয়ে আর কি আমারও একটু কাজ ছিল, তো সেজন্য বেরিয়েছিলাম। সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম করি, রুমটা একটু ক্লিন করে নিই, সব কিছু একটু গুছিয়ে নিই। এবং যেহেতু বাচ্চা তো আছে, সেজন্য অনেক বেশি নোংরা করে ফেলে সব কিছু। যদিও এখন ও হচ্ছে একেবারে ওয়াশরুম ট্রেন্ড হয়ে গিয়েছে, মানে ও সব কাজ হচ্ছে বাথরুমে গিয়ে করতে পারে এখন। তো সেজন্য হচ্ছে এখন আগের থেকে অনেকটা কষ্ট কমে গিয়েছে, কিন্তু এলোমেলো করার পরিমাত্রা তার বেড়ে গিয়েছে। যেটা দেখে সেটাই তার ধরতে হবে, যেটা দেখে সেটাই তার খেলার জন্য লাগবে, মানে বড়দের সব কিছুই তার লাগবে এক কথায়। সো যাই হোক, আমি খুব ভালো করে ব্যাডটা ক্লিন করে নিলাম, কারণ বাচ্চা থাকলে দেখবেন যে ব্যাড অনেক বেশি নোংরা করে ফেলে, সব কিছু নিয়ে ব্যাডের উপরে উঠে যায়, এবং এই জিনিসটা আমার খুবই অপছন্দ। এবং ঘরে পরার জুতাগুলোকে নিয়েও সে ব্যাডের উপরে উঠে যায়, যদিও ঘরে পরার জুতা, তারপরও খুবই আমার বিরক্তিকর লাগে এই ব্যাপারটা। তো যাই হোক, সকালবেলা পানি টানি ফেলে হচ্ছে চারদিক ভরিয়ে ফেলেছিল। তো এই তেনা ন্যাকড়াগুলো হচ্ছে ওর জন্য আলাদা করাই আছে, কারণ ও পানি দিয়ে খেলতে পছন্দ করে এবং কল থেকে নিজেই পানি নিতে পারে। সেজন্য হচ্ছে আমাদের বাসায় সবসময় এই ধরনের ন্যাকড়া আমরা রাখি, যেটা হচ্ছে কি ব্যবহার করা হয় পানি টানি ফেললে, পানির সাথে সাথে ইনস্ট্যান্ট মুছে ফেলার জন্য, এবং পরবর্তীতে হচ্ছে এটাকে ধুয়ে দেওয়া হয় আর কি। সেরকম এটা গতকালকের ছিল। এগুলো সকালবেলা উঠেও আবার এই সেম কাজ করেছে, পানি খাবে বলে নিয়ে হচ্ছে চারদিক ভরিয়ে ফেলেছিল। সো গতকালকের ব্লগ আসলে আমি আপনাদের সাথে শেয়ার করিনি ডেলি রুটিন, কারণ আমার 2 দিন ধরে হচ্ছে একটু সর্দি ভাব, প্রপার সর্দি না, জ্বরও না, কিন্তু মাথাটা ভার হয়ে আছে। তো মা গতকালকে হাঁসের মাংস রান্না করেছিল, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এই উইন্টারের প্রথম হাঁস খেলাম আর কি। সো ওইটারই হচ্ছে হাঁসের কারিটা রয়ে গিয়েছিল। সকালবেলা হচ্ছে পরোটা ভেজে এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর মার সাথে বকবক করছিলাম। সো আমি তো বিশাল ডায়েট করি, এভাবেই ডায়েট আমার চলতে থাকে, অতিরিক্ত তেল দিয়ে পরোটা ভেজে খাওয়া। তারপর বিকালে বের হয়ে আমি হচ্ছে স্বপ্নের সামনে চলে আসছিলাম। তো আজকে যদিও শনিবার, জেনারেলি শনিবারে কুমিল্লা এত বেশি ফাঁকা থাকে না, ফ্রাইডেতে একটু ফাঁকা থাকে, কিন্তু আমি আর প্রিমা একটু সময়ের জন্য অবাকই হয়ে গিয়েছিলাম। আমাদের মনে হচ্ছিল যে আমরা 10 থেকে 15 বছর আগের কুমিল্লাতে চলে এসেছি, যখন হচ্ছে এত হার্স ছিল না, চারদিকে এত রিক্সা ছিল না, এত মানুষ ছিল না। যত দিন যাচ্ছে ডে বাই ডে কুমিল্লাতে অনেক মানুষজন বেড়ে যাচ্ছে। আর আমি অলওয়েজ কুমিল্লা খুব পছন্দ করি। এখানে আমি জন্মেছি বলে না, আমি অনেক শহরেই গিয়েছি বা অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছি, দেশের বাইরে হোক বা দেশের ভিতরে, যেখানেই গিয়েছি আমার কাছে আমার শহরটাই পছন্দ। হ্যাঁ, এখানে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে, সেটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমাদের শহরটা অনেক বেশি নিরিবিলি। কিন্তু এই নিরিবিলি ভাবটা আর এখন থাকছে না। আমি জানি না ডে বাই ডে আরও মানে জনবহুল হবে কি না। অবশ্যই হবে, বাংলাদেশে আসলে জনসংখ্যা কমার বা স্থিতিশীলতা কখনো দেখেনি কেউ, বাড়তেই দেখেছে। সো যাই হোক, স্বপ্ন থেকে আমরা হচ্ছে কিছু টুকটাক শপিং ছিল, প্রিমা এগুলো করে হচ্ছে একটা সুইট কর্ন অর্ডার করেছিলাম, সেটা খেলাম। তো তারপর নিউ মার্কেটেও কাজ ছিল, আমরা সেখানে কাজ কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম হচ্ছে এসআর প্ল্যান্টের সামনে দিয়ে। শাহি চটপটি একটা খুব হাইপে আছে, ভাবলাম ওটা একটু রিভিউ করব, আমার ব্লগও হয়ে যাবে আর হচ্ছে একটু ট্রাই করাও হয়ে যাবে। তো যাওয়ার সময় এসআর প্ল্যান্টের সামনে দেখি যে আবার একটা মেলা দিয়েছে, তো ভাবলাম এখানে ঢুকে একটু শ্যুট করি নিই, আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি আছে না আছে দেখি। অলরেডি বিজয় মেলাতে আমরা গিয়েছিলাম, বিজয় মেলার স্টলগুলোই এখানে ছিল, কিন্তু বিজয় মেলার মতো অত বেশি ভালো কোনো প্রোডাক্ট ছিল না। তবে এখানকার খাবারগুলো খুব টেস্ট ছিল, পিঠা ছিল এবং স্পাইস আইটেমও অনেক কিছু ছিল, ডেজার্টও অনেক কিছু ছিল। আমরা খাবারই টেস্ট করেছিলাম, কিন্তু অন্যান্য কেনার মতো তেমন কোনো জিনিস আমাদের পছন্দ হয়নি। অবশ্যই খাবারের রিভিউগুলো শর্ট ব্লগে আমি শেয়ার করবো নেক্সট ব্লগে। আর এখানে হচ্ছে তারপর এসআর প্ল্যান্টের ভিতর দিয়ে ঢুকে আমরা হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম, আমি একটু হচ্ছে জুয়েলারি শপে গিয়েছিলাম আর কি।
সো অ্যাসার প্ল্যান্টের ভিতরে একটা ডায়মন্ড ওয়ার্ল্ড আছে, এটাতেও আমরা একটু চেক করতে গিয়েছিলাম, কিন্তু এখানকার বিহেভিয়ার খুবই বাজে, যেটা দেখে হচ্ছে পছন্দ হয়নি আমাদের, সেজন্য হচ্ছে চলে গেলাম আর কি, আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম। সো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কি শপিং করেছি অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।